বাচ্চারা ব্রয়লার মুরগি খেতে খেতে ওদের অভ্যাসটা বাজে হয়ে গেছে, ওদের টেস্টও বাজে। ওরা এখন হার্ড কিছু শক্ত মাংস খেতে চায় না। গত রোজায় ঈদে আমি ছোট মুরগি এনেছিলাম, দেশি মুরগি, এবারও তাই করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি রোস্ট রান্না করব। দেশি মুরগি নিয়ে নিয়েছি, দুইটা এখানে আছে, একটু ছোটোর মধ্যে। এগুলো খুব ভালো, এগুলোর মাংস খুবই টেস্টি হয়। আপনারা তো সবাই বড়গুলো দেখতে ভালো লাগে সেটা কিনেন, কিন্তু ছোট মুরগি খেয়ে দেখবেন এটা কতটা মজা হয়। এটার মাংসটা আশ্বাস হয় না। এটাকে আমি লবণ দিয়ে একটু সয়া সস দিয়ে মেখে রেখে দিলাম, আর দুধ নিয়ে নিলাম আমি 1 গ্লাস পরিমাণ। এখানে আমি কিছু রাঁধুনির মশলা নিয়ে নিয়েছি। আমার ছোট মুরগি যেহেতু একটা পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। তো এখানে একটু পানি দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে টক দইটাও দিয়ে দেবো, ফেটিয়ে রেখেছিলাম, এটা আমার ঘরে বানানো। রোস্টের মজাই হচ্ছে টক দইয়ের মধ্যে, আর হচ্ছে যদি যেটা লেবু রস দিবেন অথবা বাদাম বাটা, যেটা এটা না হলে কিন্তু রোস্ট মজা লাগবে না। তবে আরেকটা গোপন টিপস দিয়ে দিচ্ছি, রোস্টের মধ্যে একটু চিনি দিয়ে দিবেন, 1 চামচ চিনি দিয়ে দিবেন। আমি এখানে 2টা মুরগি আছে, আসলে ওজনটার কথা আমার মনে নেই, কিন্তু আমি রান্না করার সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে একটু তেল বাড়িয়ে নিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলের মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে না স্মেলটা অনেক সুন্দর পাওয়া যায়, আর বেরেস্তাটা খুব টেস্টি হয়, মজার হয়। আপনারা করে খেয়ে দেখবেন। বেরেস্তাটা ভাজা হয়ে যাচ্ছে, আমি এটা তুলে নেব। বেশি লাল করব না, লাল করলে কিন্তু তিতো হয়ে যাবে আর স্বাদ চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, পেঁয়াজ বেশি ভাজা যায় না। আর এই যে একটু ঘি দিয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজটা কিন্তু অনেক টেস্টি হয়, মজা হয়। চেষ্টা করবেন তেলের মধ্যে যেন কোনো রকম পেঁয়াজ না থাকে, যদি থাকে সেটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে রোস্টের কালার চেঞ্জ হয়ে যাবে, স্বাদ চেঞ্জ হয়ে যাবে। চেষ্টা করবেন পেঁয়াজ সবটুকু ভালো করে তুলে নেওয়ার জন্য। আর এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এটাকে আমি ছোটো মুরগি বেশি ভাজতে হবে না, অল্প 5-7 মিনিট 10 মিনিট ভাজলেই হয়ে যাবে। একটু গোল্ডেন কালার আসলেই আমি এটাকে নামিয়ে নিব। বেশি ভাজলে কিন্তু আবার এটা মাংসটা খুলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি যেন সিদ্ধ না হয় এটা থেকে খেয়াল রাখতে হবে। কালারটা পর্যন্ত একটু এরকম কালারটা এলো আর আমি নামিয়ে নিলাম। দেখেন আমি কিন্তু এখানে বেশি কুক করব না এটাকে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আবার পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 4-5টির মতো। প্যানের মধ্যে একটা দাগ পড়ে গেছে, আমি যে লবণ দিয়ে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সয়া সস দিয়ে, এটা ভাজার পরে দাগ পড়ে গেল, বুঝতে পারলাম না কেন দাগটা হয়ে গেল। তো যাই হোক, আমি একই কড়াইতে রান্না করে নিচ্ছি, ওইটাতে সমস্যা হবে না। এটা পুড়ে যায়নি, কিন্তু এটা দাগ পড়ে গেছে মশলার জন্য বা সয়া সসের জন্য। তো পেঁয়াজটা ভেজে নিলাম, আর সুন্দর একটু গোল্ডেন কালার হলে একটু একটু সফট হয়ে আসলে মশলা মেশাতে থাকবো একটা পরে একটা। আর আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজটা সুন্দর সিদ্ধ হয়, ভাজাটা সুন্দর হয়। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে বাটা ছিল, এটা আমি দিয়ে দিলাম। এটা যখন একটু কাঁচা গন্ধটা দূর হবে, একটু ভাজা ভাজা হবে, তখন আমি আস্তে আস্তে করে একটার পর একটা মশলা মেশাবো। একবারে সব মিশিয়ে দিবেন না, এতে করে কিন্তু সব একবারে ভাজা হয়ে যাবে, ভালো লাগবে না। যেমন আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে আমি যে প্রাণের যে মশলাটা, রোস্টের যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। এটাকেও নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিব। এটা সুন্দর করে কষানো হলে কিন্তু সুন্দর স্মেল পাবেন, আপনি বুঝতে পারবেন এটা কষানো হয়ে গেছে। আর কালারটা ছেড়ে আসবে, তেলটা ছেড়ে আসবে, অনেক সুন্দর একটা কালার হয়। এখানে আমি 1 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিলাম কালারের জন্য, একটু ঝাল আসার জন্য। আবার অনেক সময় আপনি এটাও করতে পারেন, কাঁচা মরিচ বেটে দিতে পারেন, যদি পারেন, সময় থাকে কাঁচা মরিচ বেটে দিলেও কিন্তু অনেক টেস্ট হয়। আমার পক্ষে কিন্তু মরিচ বাটাটা সম্ভব না, আপনারা সবাই জানেন। আমি আসলে বাটাবাটি কাজটা কম করতে পারি, যার জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। আর মাংসগুলোকে দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নেব, কষিয়ে নেব। আসলে এটাকে কষানো বলে, ভাজা না। তো আমি এই মুহূর্তে কিন্তু আর এখান থেকে চুলা থেকে সরা যাবে না, কন্টিনিউ উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে মাংস লেগে না যায় এবং খুলেও না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন আমার ভাজাটা কেমন, কষানোটা কেমন হচ্ছে।
যখন কালারটা একটু চলে আসবে আমি কিন্তু বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম, যেটা ওই যে রোস্টের যে মশলা মাখানো বাটিটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা যখন একটু কমে আসবে, টেনে আসবে, আপনি বুঝতে পারবেন একটা সুন্দর কালার হবে, তখন আমি বাদাম বাটাটা দিয়ে দিব। আস্তে আস্তে একটার পর একটা দিবেন, স্টেপ বাই স্টেপ দিলে কি হবে, রান্নার টেস্টটা সুন্দর পাবেন। সব মশলা কখনোই একত্রে দিয়ে দিবেন না। এই জন্যে কিন্তু বাসার রান্নাটা আমি বলবো বিয়েবাড়ির চেয়ে অনেক বেশি মজা হয়। বিয়েবাড়ি আমরা বলি, আমরা হয়তো বিয়েবাড়িতে যাই, হাঁটাহাঁটি, কষ্ট পরিশ্রম, অনেক মানুষ, খাওয়া আগে পরে হয়, সেজন্য ক্ষুধা থাকে, ক্ষুধা থাকলে কিন্তু খাবার ভালো লাগে, সেজন্য বিয়েবাড়িটা ভালো লাগে। কিন্তু বাসার রান্না অনেক বেশি মজা আমি বলবো। আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে যাবে, এটার ফ্লেভারটা উঠে আসবে আর এই মাংসের মধ্যে ভালো লাগবে। আর দিয়ে দিলাম সেই 1 গ্লাস দুধ, এই দুধেই এটা সিদ্ধ হবে, জাল হবে ভালো করে, আর অনেক টেস্টি হবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে দুধ দেওয়াতে। এখন এটাকে আমি বাকিটুকু ছিল সবটুকুই দিয়ে দিলাম, সবটুকুই লাগবে, একটু গ্রেভি থাকলে ভালো হবে। আর ঝোলটা কিন্তু লাস্টে শুকিয়ে যায়, টেনে নেয়। আমি একটু ঢেকে দিব, আর একটু 2 টেবিল চামচের মতো, আমার কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। লাস্টে কিন্তু ঘিটা অবশ্যই দিবেন, এটার মজা কিন্তু অন্য রকম লাগে, ভীষণ ভালো লাগে। আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, এটা আমার খুব ভালো লাগে, রোস্টের মধ্যে কিশমিশটাও আমার খেতে ভালো লাগে। আমি কিশমিশটা বেশি পছন্দ করি, পোলাওতে দেই, তারপরে বিরিয়ানিতে দেই, মাংসতে দেই, এইভাবে দেই আমি, কোথাও মানে যেখানে যেখানে যাই সেমাইতে কিশমিশটা আমার আসলেই ভালো লাগে। আমার বাবুটারও ভালো লাগে, বলে কামড়ে কামড়ে কিশমিশ লাগলে খুবই ভালো লাগে, যার জন্য কিশমিশটা আমি সবসময় ইউজ করি। আপনারাও দিবেন, ভালো লাগবে খেতে। আর যদি না পারেন, সেটা হাতের কাছে না থাকলে না দিলেন, কিন্তু থাকলে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন মাংসটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আরও বেশি কুক করলে কিন্তু ঝোলটা বেশি শুকিয়ে যাবে, আর হচ্ছে মাংসটাও খুলে যাবে। হয়ে গেছে কিন্তু আমার, আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একটু গ্রেভি, একটু ঝোল ঝোল থাকবে, এটা আমি পছন্দ করি, এটা লাগে খাওয়ার সময়। ফাইনাল লুকটা দেখেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি যেমনটা চাই আমি চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো কালার টেক্সচার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি ভালো করে এটা পাশে থেকে ভালো করে রান্না করে নামিয়ে নেওয়ার। তো পেঁয়াজ বেরেস্তা করাটা ছিল, সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে, আমার খুব পছন্দের এই কালারটা। আমি কিন্তু কোনো রং দেইনি, কোনো খাবার রং দেইনি, কিছু দেইনি, এমনিতেই কালারটা সুন্দর হয়েছে। ওই যে একটু গুঁড়ামরিচ দিয়েছিলাম কষানোর সময়, যার জন্য কালারটা সুন্দর আসছে। আপনারা চেষ্টা করবেন গুঁড়ামরিচটা, লাল গুঁড়ামরিচটা দেওয়ার জন্য, তো গুঁড়ামরিচটার জন্য কালারটা অনেক সুন্দর আসছে। ফাইনালি নামিয়ে নিলাম, খুবই টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে নামিয়ে নিয়েছি, একটু ঝোল আমি টেস্ট করেছিলাম, যা মজা হয়েছে। আমি বলবো কি যে এটা আসলে আমরা বলি শাহি, আমরা বাসায় তো শাহি মাংস করে নিতে পারি, বিয়েবাড়ির স্টাইলে যে করতে হবে এমন কোনো কথা নেই, বিয়েবাড়ির চেয়ে অনেক বেশি সুন্দর হয়। বাসায় ঠিক রেসিপি ফলো করে এভাবেই রান্না করে খেয়ে দেখেন, তারপরে আমাকে বলবেন কেমন হয়েছিল। একটু বাদাম কুচানো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম লাস্ট। ফাইনালি রেসিপি ফলো করে খাবেন, আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন, পাশেই থাকবেন চ্যানেলের। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।